আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত কিছুদিন আগে আমি একটা ছবি দেখলাম ফেসবুকে পোস্ট করা। বিষয়টা হচ্ছে ফায়ার সার্ভিসের কিছু লোক নারায়ণগঞ্জে গিয়ে রেস্কিউ করতে গিয়ে একটা লোক ভিতরে ছিল, ওনাকে বের করতে গিয়ে এই যে ক্যাবিন লিফটের যে দরজাটা দেখতেছেন এই দরজাটা ভেঙে ফেলছে। এখন আমাদের অনেকেই আছে লিফটের দরজাটা খোলা যায় এই সিস্টেমটা জানে না। তো আজকে আপনাদের জন্য আশা করি এটা খুব উপকারী একটা ভিডিও হবে। কিভাবে লিফটের দরজা আটকালে খুলতে হয়, এখান থেকে আপনার দারোয়ানকে ট্রেনিং দিতে পারবেন, পাশাপাশি আপনি নিজেও ট্রেনিংটা নিয়ে রাখতে পারবেন। তো প্রথমে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে লিফটের দরজার তালা, এটা হচ্ছে তালা আর তার চাবি হচ্ছে এটা। এই চাবি দিয়ে কীভাবে দরজা খুলবেন, প্রথমে চাবিটাকে আপনার বাম হাতে নিতে হবে। বাম হাতে নিয়ে তারপর এটাকে এন্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। প্রথম চাবিটাকে আমি বাম হাতে নিলাম, এবার এখানে পজিশন অনুযায়ী একে পুশ করতে হবে। এই যে পজিশন অনুযায়ী একে পুশ করতে হবে, ভিতরে পুশ হলো। হওয়ার পর আপনি এন্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। এই যে এন্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, এটা এন্টি ক্লকওয়াইজ। আমি ঘোরালাম, ঘোরানোর পরে ভিতরে আমার লকটা খুলে যাবে। যাওয়ার পর আমার ডান হাতটা দিয়ে আমি পাশের দরজাটাকে ধরবো, ধরে এই যে এভাবে টান দেবো, আমার দরজাটা খুলে গেল। এখন দরজাটা খোলার পরে আপনি যে কোনোভাবে ক্যাবিনের দরজাটা ভিতরে খুলে আপনি একটা লোক বের করতে পারবেন। তো ক্যাবিনের দরজাটা কীভাবে খুলবেন, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে উপরের তলায়, অথবা আপনি লিফট বন্ধ করে এই তলা থেকেও করতে পারবেন। কিন্তু লিফট বন্ধ করলে আপনি যখন এই দরজাটা খুলবেন তখন ক্যাবিনের দরজাটা টান দেওয়ার সাথে সাথে খুলে যাবে, আর প্রবলেম হবে না। তো আশা করি সবাই দরজা ভাঙা থেকে বিরত থাকবেন। কিভাবে খুলতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। এবার আমি আপনাকে দোতলা থেকে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আপনি কিভাবে লোকটা ক্যাবিনের ভিতরে লোকটা বের করবেন। তার জন্য প্রথম আপনার করণীয় হচ্ছে, যখন লিফটটা আটকে যাবে, যেই ফ্লোরে আটকেছে লিফটটা তার উপরের ফ্লোরে যাবেন। উপরের ফ্লোরে গেলে আপনি সহজেই ক্যাবিনের দরজাটা খুলতে পারবেন। আমরা এখন দোতলায় যাবো। দোতলায় গিয়ে আমার লিফটটা আসতেছে, দোতলায় গিয়ে আমি দেখাবো আপনাকে কিভাবে ক্যাবিনের দরজাটা খুলবেন। আগে লক্ষ্য করুন, আমি এখন দোতলায় আছি। এখানে হচ্ছে আমার লিফটটি গ্রাউন্ড ফ্লোরে আছে। তাহলে আমি যেতে হবে কই, একতলা উপরে। দোতলায় আসলাম আমি। দোতলায় আসার পরে ঠিক সেমভাবে আমাকে এই যে তালাটা খুলতে হবে। আরে ভাই, মোবাইলটা ধরেন, বাঁ হাতে নিয়ে আমি এন্টি ক্লকওয়াইজ প্রথমে এটাকে পুশ করবো। পুশ হচ্ছে, এবার এন্টি ক্লকওয়াইজ ধরে ডান হাতে আমি টানবো, দরজাটি খুলে গেল। এখন দরজাটি খোলার পরে এখানে একটা সিস্টেম থাকে আমাদের, সেটা হচ্ছে ডোর রুপ। এই ডোর রুপটাকে যদি আমি তুলে এখানে এই যে এভাবে আটকে দেই, তাহলে আপনার দরজাটা কোনো দিকে যাবে না। আমার ল্যান্ডিং ডোর কন্ট্যাক্ট দেওয়ার কারণে দরজাটা বারবার ওপেন এবং ক্লোজ হচ্ছে ক্যাবিনের। দেখুন, এই হচ্ছে নিচে আপনার ক্যাবিন, এই হচ্ছে ক্যাবিন আমাদের, এটা হচ্ছে ক্যাবিন। এবার আপনি ক্যাবিনের উপর থেকে এই যে ক্যাবিনের দরজা, নিচেই ক্যাবিনের এই যে দরজাটা, এই ক্যাবিনের দরজাটা খুলতে গেলে আপনাকে প্রথমে ইনভার্টারের সুইচটা অফ করতে হবে। এটা হচ্ছে ইনভার্টার। এই ইনভার্টারে একটা সুইচ আছে, ওই যে দেখা যাচ্ছে, ওই সুইচটা আপনাকে অফ করতে হবে। সুইচটা অফ করার পরে এই যে মোটরের সাথে একটা বেল্ট আছে, এই বেল্টটাকে ধরে আপনি উল্টো ঘুরলেই দরজাটা খুলে যাবে। তাহলে আপনি সহজে লোকটাকে বের করতে পারবেন। এখন আমরা কি করি, আমরা অনেকেই আছি এটা করতে পারি না, তখন আমরা দরজাগুলো ভেঙে ফেলি। ফায়ার সার্ভিসের কথাই বলি, কিছুদিন আগে নারায়ণগঞ্জে ঘটনা ঘটলো। তো দরজাটা তারা ভেঙে ফেললো। তো দরজা ভাঙাতে কী হলো, কোম্পানিরও ক্ষতি হলো, বাড়িওয়ালাদেরও ক্ষতি হলো। এগুলো যাতে না হয়, একটা লোক আটকে গেলে কীভাবে রেস্কিউ করবেন সেটা সম্পূর্ণ ভিডিওতে দেখে নেবেন আশা করতেছি। পাশাপাশি আপনাদের যারা আছে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।